আজ আমরা চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টার শুরু করব। তো এখানে আমরা মাথায় রাখবো সময় চক্রবৃদ্ধি মানে সুদ আসল, এটা হবে পি ইন্টু 1+r/100⁴n। এই একটা সূত্র আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেখানে পি হচ্ছে মূলধন বা আসল, আর আর হচ্ছে বার্ষিক সুদের হার, এনটা হচ্ছে সময় বা সময় এন বছর, ঠিক আছে? এইবার চক্র যেমন সরল সুদ কি হয় আমাদের বছরেই কাউন্ট হয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদ আমাদের বছরেও কাউন্ট হতে পারে। যেমন এটা হচ্ছে বছরে কাউন্ট করা সূত্র, ঠিক আছে? আর এইটা আমাদের 3 মাস অন্তর হতে পারে, আবার 4 মাস অন্তর অন্তর হতে পারে, 6 মাস অন্তর হতে পারে, যা খুশি হতে পারে। এবার দেখো, যদি সুদটা 3 মাস অন্তর অন্তর হয়, সুদের পর্ব 3 মাস অন্তর হলে সুদ আসল বা সবৃদ্ধি মূল একই জিনিস, কত হবে পি ইন্টু। এবার দেখো, যদি 3 মাস অন্তর হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে বছরে কবার হচ্ছে। তাহলে বছরে 3 মাস অন্তর হলে বছরে 4 বার হয়, কিন্তু তাহলে ভেতরে আমাদের 4 দিয়ে ভাগ হবে এটাকে বাই 100⁴। তাহলে এক বছরে 4 বার হয়, তাহলে এন বছরে কত হবে? 4n। ক্লিয়ার? আচ্ছা, তেমনি সুদের পর্ব যদি 4 মাস অন্তর হয় তাহলে সুদ আসল কত হবে? বোঝা যাচ্ছে 4 মাস অন্তর হলে বছরে 3 বার হবে, 4 4 4, তাই তো? তাহলে 1+r/3 হবে, তাহলে বাই 100⁴। তাহলে এক বছরে 3 বার, তাহলে এন বছরে 3n বার। ক্লিয়ার? সুদের পর্ব যদি 6 মাস অন্তর হয় তাহলে সুদ আসল হবে পি ইন্টু 1+, 6 মাস অন্তর হলে কিন্তু বছরে 2 বার হবে, তার মানে 2 দিয়ে ভাগ হবে। তাহলে উপরে এক বছরে 2 বার, তাহলে এন বছরে 2n বার। তাহলে এটা হবে আমাদের সুদ আসল। এবার সুদ আসল পেয়ে গেলে আমাদের সুদ আসল থেকে আসল বাদ দিলেই তো সুদ পেয়ে যাচ্ছি আমরা, তাহলে ওটা আর মাথায় রাখতে হবে না। শুধুমাত্র তাহলে দেখো, আমাদের মেন সূত্র হচ্ছে এটাই, এটাই মাথায় রাখবো আমরা। এবার যদি সুদের পর্ব 3 মাস 4 মাস 6 মাস অন্তর হয় তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী ভাগটা করে নেবো, ঠিক আছে? তাহলে শুরু করছে আমাদের ফার্স্ট অঙ্ক। এক একটা কি বলছে? রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে? তাহলে 3 বছরে সুদ আসল চেয়েছে, তাহলে কত পাবে সুদ আসল? 18,000 ইন্টু 1+r/100, তাই তো? টু দি পাওয়ার 3, 3 বছর যেহেতু, তাহলে 18,000 ইন্টু একটা শূন্য কাটবে, তাহলে 10 আর 11, 11/10 3 বার হবে। ক্লিয়ার? একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে। এবার এই 4টেকে আমরা গুণ করব। গুণটা কত হবে? 18 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, 23,958। 23,958, তাহলে এইটা হবে 23,958 সিধা। ক্লিয়ার? এই গুণটা আমরা করে দেখাচ্ছি না, সিম্পল গুণ, ঠিক আছে? দুয়েরটা, সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত টাকা? তাহলে সুদ চেয়েছে এখানে, তাহলে আমাদের সুদ আসল পেয়ে গেলেই কিন্তু আমরা সুদ পেয়ে যাব। তাহলে সুদ আসল বার করে নিই আগে। তাহলে পি হচ্ছে 16,000 ইন্টু 1+, এবার যেহেতু 3 মাস অন্তর হচ্ছে তাহলে ওই যে আর কে আমরা কয় ভাগ করবো? 3 মাস অন্তর হলে বছরে 4 বার, তাহলে 20কে আমরা 4 দিয়ে ভাগ করব বাই 100⁴। ওপরে দেখো 9 মাস বলেছে, তাহলে 9 মাসে 3 মাস করে করে গেলে কবার হবে? 3 বার হচ্ছে, তারপরে উপরে 3 হবে, 9 মাসে 3 বার হবে, ঠিক আছে?
তার মানে 16,000 ইন্টু, এটা আমরা কাটতে পারবো, 4 5 20, 5 অক্ষে 5, 5 20 100, 20 অক্ষে 20 আর 1 21, 21/20 তার কিউব আসছে আমার, দ্যাট ইজ এইটা ইন্টু 21/20, 21/20, 21/20, তিনবার আসবে, 1 2 3, 1 2 3, 8 দুগুণি 16, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, তার মানে 2 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21, 2 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21, 18,522, 18,522। তাহলে আমাদের অ্যান্সার আসলো, এটা সুদ আসল, তাই তো। এবার আসল ছিল 16,000, তাহলে সুদ কত হবে? 18,522 থেকে 16,000 বাদ যাবে, তার মানে 2,522, মানে 2,522 টাকা। সি দ্যাট, ঠিক আছে। তিন, বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। যেমন এখানে 6 মাস অন্তর হচ্ছে, তাহলে বছরে দুবার, তাহলে বছরে সুদে আসল, মানে সুদ আসল চেয়েছে, সুদ আসল 15,000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে এখানে 10%, আর বছরে দুবার, তাহলে 2 দিয়ে ভাগ হবে, বাই 100 টু দি পাওয়ার 1 বছর, 1 বছর তাহলে দুবারই হবে, তাহলে উপরে 2, তাহলে 15,000, তাহলে এটা কত হবে, একটা শূন্য কেটে যাচ্ছে, এই 2 নিচ চলে আসবে, তাহলে 1/20 হবে, 20 ওকে 20 আর 1 21, তাহলে 21/20, 21/10, তাই তো, না 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 20 হবে নিচে, 20 1 প্লাস 1/20, তার মানে 21/20, তার স্কোয়ার তাহলে দুবার হবে, ঠিক আছে। তাহলে 0 0 কাটবে এদিকে, 2 কেটে দেবো, 75 দুগুণি 150, তাহলে আমাদের আসছে 75 ইন্টু 21, 21 গুণ করলে 441 হয়, বাই 2, তাহলে এই গুণটা আমরা কত হবে, গুণটা করলে 75 ইন্টু 441, 33,075/2, এবার 2 ধরনের আমরা সিম্পলি ভাগ করে দিতে পারি, 2 অক্ষে 2, 6 দুগুণি 12, 5 দুগুণি 10, 3 দুগুণি 6, 7 দুগুণি 14, 5 দুগুণি 10, 16,537 টাকা 50 পয়সা, 16,537 টাকা 50 পয়সা, অর্থাৎ এ দাগ, ঠিক আছে। তাহলে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1,000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত হবে। তাহলে এখানেও সুদ চেয়ে, তাহলে আমরা আগে সুদ আসলটা বার করে নিই, তারপর লাস্টে বিয়োগ করে দেবো। 1,000 টাকার 1 প্লাস 6 মাস অন্তর দিচ্ছে, তাহলে বছরে দুবার, 20% আছে, তাহলে 20/2 হবে, বাই 100 টু দি পাওয়ার 18 মাস, তার 6 মাস অন্তর হলে 18 মাসে কিন্তু 3 বার হবে, তারপর উপরে 3, ক্লিয়ার। মানে উপরে হচ্ছে কত বার হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে 1,000 ইন্টু, এটা কেটে যাবে, 2 অক্ষে 2 কাটবে, তার মানে 1/10, 10 অক্ষে 10 আর 1 11, 11/10, 11/10, 11/10, 11/10, 3 বার আসবে, 3টে শূন্য কেটে গেল, আর এটা গুণ করলে কত হয়, 11 121 হয়, ইন্টু 11, 11কে 11 1, 11 2 22, আর 1 23 3, হাতে 2, 11কে 11 আর 2 13, এত। এটা হচ্ছে আমাদের সুদ আসল, কিন্তু আমাদের চেয়েছে সুদ, তাহলে সুদ কত হবে, সুদটা হবে আমাদের 1331 হচ্ছে সুদ আসল, আর আসল ছিল 1,000, তাহলে এর থেকে বিয়োগ করলে 331, 331 টাকা হচ্ছে আমাদের সুদ, সি দাগ।